হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা শুরু করছি সুন্দর একটা সকাল দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ছাদে, আর ছাদে উঠে দেখলাম সুন্দর একটা দৃশ্য যে নিচে বাগানের মধ্যে পানি দিচ্ছে গাছগুলোর মধ্যে, কি সুন্দর লাগছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই, আপনাদের সাথে শেয়ার করব বলে। এখানে অনেক শাকসবজির গাছ ছিল, দেখতে তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি গ্রামের একটা ফিল অনুভব করছি। এখানে অল্প কিছুক্ষণ থাকার পর আমি নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে সকালে নাস্তাটাও সেরে নিয়েছি। এর আগের দিন জার্নি করে এসেছি, তো কোনো ভিডিও করার মোডও ছিল না, আর কোনো ভিডিও আমি ক্লিপ নিতে পারিনি। তো দুপুরবেলা চলে আসলাম সবার খাওয়ার ভিডিও নিয়ে। সবাই তো দুপুরে খেতে বসে গিয়েছে, রান্নাও হয়ে গেছে। এখানে আমার মেয়েটা রাগ করে আছে, ওকে হাত দিয়ে ভাত খেতে দেয়নি বলে। যখন ওকে হাত দিয়ে ভাত খেতে দিয়েছি তখন ওইভাবে চোখের মধ্যে হাত রেখে ভাত খাচ্ছে রাগ করে। সবার তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমি ভাত খাবো। আমার খালা কি কি রান্না করছিল আমি একটু দেখছিলাম। এখানে তেলাপিয়া মাছ ভুনা ছিল টমেটো পেঁয়াজ দিয়ে, কারণ তেলাপিয়া মাছ আমার কাছে খেতে ভালো লাগে, আর সাথে শুটকিও ছিল, শুটকির ভর্তাও খেতে আমার কাছে ভালো লাগে। আজকে সমস্ত আইটেম খালা আমাকে জিজ্ঞেস করে রান্না করেছিল। আমি খালাকে বলেছিলাম যে হালকা খাবার রান্না করতে, কোনো ভারী খাবার রান্না করার প্রয়োজন নেই। এর আগের দিন জার্নি করে এসে ভারী খাবার খেয়েছি আর খুব খারাপও লাগছিল, তাই ভাবলাম যে আজকে খালাকে বলে যে হালকা খাবার রান্না করার জন্য। তো খালাও আমার কথা মতো হালকা খাবার রান্না করেছে। আমরা তো সবাই খেতে বসছিলাম, আর এখানে মিনি আর মিমি একসাথে শুধু ঘুরোঘুরি করছিল। ওদেরকে তো খাবার দিয়েছিল, কিন্তু ওরা ওদের খাবার না খেয়ে যে আমার ছেলে মেয়েরা একসাথে বসে খাবার খাচ্ছিল, ওদের কাছে বারবার আসছিল, জ্বালাতন করছিল। তো এখানে তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, বসে বসে টিভি দেখছিল। আর এখানে আমি দেখছিলাম মিনি আর মিমি রোদ পোহাচ্ছে। মিনি তো জানালায় চলে গিয়েছে রোদ পোহানোর জন্য, আর মিমি এখানে চেয়ারে বসে রোদ পোহাচ্ছিল। কি সুন্দর একটা জায়গা ওদের রোদ পোহানোর, এত সুন্দর লাগছিল দেখতে। তবে মিনির থেকে কিন্তু এই মিমি বিড়ালটা অনেক শান্ত, সাদা বিড়ালটা। আর ওই যে কালোটা দেখছেন, ওটার নামই হচ্ছে মিনি। তো বিকেলবেলায় দেখলাম যে আমার বড় মেয়েটা আমার খালাতো বোনকে একটু সাজাচ্ছিল, দেখতে খুব বউ বউ লাগছিল। আমার কাছে দেখে ভালো লাগছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। সন্ধ্যার পর যখন খালু বাসায় আসে তখন আসার সময় মিষ্টি নিয়ে আসে, কারণ মিষ্টি খাওয়ার কারণ হচ্ছে যে তার মেয়ে ছোট মেয়ে ঈশাকে আমরা কান ফুরিয়েছিলাম, দুষ্টামি করে বলেছিলাম যে খালু ওর তো কান ফুরিয়েছি, জিনিসও লাগিয়ে দিয়েছি, এখন আমাদেরকে মিষ্টি খাওয়ান। আর যে দুষ্টামি করলাম, খালুও বাসায় আসার সময় ঠিক আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে খাওয়ার জন্য। আমরা সবাই তো মিষ্টি দেখে অবাক হয়ে গেছিলাম যে খালু সত্যি সত্যি মিষ্টি নিয়ে এসেছে। তবে যাই হোক, মিষ্টিগুলো কিন্তু খুব দারুণ ছিল, সবাই দেখে খুশিও হয়ে গেছে, আর সবাই কিন্তু অলরেডি মিষ্টিও খেয়ে নিচ্ছে। এখানে আমি ঈশাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, ওর কান ফুরিয়েছি, এই তো ওকে কানের জিনিসও দিয়ে দিয়েছিলাম। এটা হয়তো আপনাদের কারো কাছে একটা আনন্দের মুহূর্ত নাও হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক একটা আনন্দের মুহূর্ত, কারণ পরিবারের সবাই যখন একসাথে হই তাহলে কিন্তু অনেক আনন্দ লাগে। হালকা খুশির ভিতরে আমরা অনেক বড় খুশি খুঁজে নেই। যেহেতু অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, এটার আনন্দই হচ্ছে আলাদা। তো এই যে ইনি হচ্ছে আমার ছোট খালু, কিন্তু খাওয়ার সময় ভিডিও নিয়েছি, ওনার ভিডিও একটু ভালো করে নিতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু ভালো করে ভিডিও নেই। মাশাআল্লাহ, আমার খালুকে এত সুন্দর লাগছিল চশমাটা চোখে দেওয়ার পর। ছোটবেলা থেকে এই খালা আর এই খালুর অনেক আদর পেয়েছি, আমাদেরকে তো অনেক আদর করতো। যখনই আসতাম এখানে প্রায় অনেক দিন বেড়াতাম আমরা, আর সবসময় এখানেই আসতাম। তার মেয়ের মতোই ঠিক আমাকে একইভাবে ভালোবাসতো, অনেক আদর করতো। যখন যা চাইতাম ঠিক তখনই আমাদেরকে তা এনে দিত। বলতে পারেন এক কথা বাবার মতোই আদর পেয়েছি ওনার কাছে। এখনো তো বিয়ে হয়ে গেছে, ঢাকায় আসতে পারি না, কিন্তু যখনই বাড়িতে আসি তখনই ফোন করে বাড়িতে আসার জন্য। সবাই তো মিষ্টি খাওয়ায় ব্যস্ত, আর এখানে আমার ছোট মেয়েটা মোবাইল নিয়ে ব্যস্ত। যতই বলি যে ঢাকাতে আসবো না, এখন সময় নাই, কিন্তু খালু আর খালা তো খুব করে বলে যে ঢাকায় আসার জন্য। তো ফাইনালি এবার অনেক দিন পর ঢাকায়ও চলে এসেছি। ঢাকায় এসেছি বলে তো আমার ছোট খালা আর ছোট খালু অনেক খুশি হয়েছে, আর সবার খুশি থাকলে দেখলে তো এত ভালো লাগে। তো সন্ধ্যার পর আমরা সবাই মিলে বসে পড়েছি একটু ভাই বোনেরা দুষ্টমি করব বলে। এখানে তো আমি খালাতো বোন, আমার মেয়ে আর আমার মেজো ভাইয়ের বউ একসাথে বসে পড়েছি খেলার জন্য। মেজো ভাইয়ের বউ দুপুরবেলায় চলে এসেছিল, আমার আম্মু ওকে গিয়ে নিয়ে এসেছিল। এখানে আমরা সবাই কেঁপে কেঁপে খেলছিলাম আর অনেক দুষ্টমি করছিলাম। খালাতো ভাইকে ফোন দিয়ে বলেছিলাম যে আসার সময় লুডো নিয়ে আসার জন্য, আমরা সবাই খেলবো বলে। তো খালাতো ভাই আসার সময় লুডো নিয়ে এসেছে। এখানে তো আমরা বসে সবাই মিলে একটু দুষ্টুমি করছিলাম। অনেকদিন পর ভাই বোনেরা যেহেতু সবাই একসাথে হয়েছি, আসলে এটার ফিলিংসই আলাদা। যে দুষ্টুমি দেখে আমার এখানে ছোট মেয়েটা খুব দুষ্টুমি করছে, হাসছে। এই তো আমার প্রিয় ছোট খালাতো ভাই, সবার অনেকদিন পর দেখা, অনেক মিস করেছি সবাইকে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।